ভোরের আলো ফুটছে আর এই সাইডটা কি মারাত্মক সুন্দর লাগছে। সো উঠে গেলাম রায়গঞ্জ বাইপাস। রাস্তা ভেঙে ভুঙে চলে গেছে আর এই কারটা সেই সেক্সি কার। সো গুড মর্নিং। ঘড়িতে সময় 2:38 আর 3টের সময় আমরা বেরাবো ঠিক করেছি। এতক্ষণে তো বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে আমি আজকে কোথায় যেতে চলেছি। তো আমি আর আমার বন্ধু শুভ আজকে এখান দিয়ে বেরাবো 3টের সময়। শুভকে আমি আমাদের পাড়ার মোড়ে দাঁড়াতে বলেছি। আমি এখন একটু কিছু হালকা কিছু খাবো, একদম খালি পেটে বেরাবো না। কিছু খেয়ে তারপর গাড়িটা কোল্ড স্টার্ট দেবো, দিয়ে 3টের মধ্যে আমি কিন্তু ঘর দিয়ে বেরিয়ে যাব। অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু রাইডিং জ্যাকেটটা পরলে হয়ে যাবে আমার। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। ঘুরতে বাজে 3:10 আর আমি বেরাচ্ছি এবার বাড়ি থেকে। শুভ দাঁড়িয়ে আছে রাস্তার ওখানটায়, শুভকে নিয়ে বেরাবো। চলো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় ভবানী কলি মহারাজ, জয় বাবা লোকনাথ। আসছি মৌসুমি। সো আবার প্রায় 6-8 মাস পর বেরিয়ে পড়েছি আবার আমার বাইক নিয়ে নতুন একটা রাইডের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো আমি এখন শুভকে পিক করব, দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। সো ফাইনালি 3:24 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাইডে। এই পাটা একটু সরা। হ্যাঁ এবার ঠিক আছে। আর 3:24 আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গন্তব্য, প্রথমে আমরা NH-12 ধরেই যাব ঠিক করেছি। আবার শুনছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকি উঠতে দিচ্ছে না, এখন সেটা গিয়ে দেখা যাবে। তো চলো এখন আর কথা বাড়াবো না, মেন রোডে যাই, ভালো রোডে যাই, গিয়ে দেন কথা হচ্ছে। চলে এসছি নাকতলার কাছে। এখান দিয়ে সোজা যাবো গড়িয়া, গড়িয়া দিয়ে বাস সাইডে নিয়ে নেবো পাটুলি, পাটুলি থেকে EM বাইপাস ধরে সোজা চলে যাবো আমরা এয়ারপোর্টের দিকে। সময় ঘড়িতে 3:40 আর আমরা চলে এসেছি পাটুলির ঝিলপার। এই জায়গাটা খুব সুন্দর, বেশ সাজানো গুছানো একটা জায়গা। আর সবাই এখনও এখানটায় কিছু লোক আড্ডা মারছে। তো সামনের দিকে সোজা এয়ারপোর্টের দিকে যাব, গিয়ে মধ্যমগ্রাম হয়ে আমরা বেরিয়ে যাব NH-12 ধরে। তো চলো সোজা যাওয়া যাক। সময় ঘড়িতে 3:50 আর আমরা চলে এসেছি সায়েন্স সিটির কাছে। এখান দিয়ে সোজা এয়ারপোর্টের দিকে যাব। সময় ঘড়িতে 4:03 আর আমরা চলে এসেছি উল্টোডাঙার কাছে এয়ারপোর্ট। এখান থেকে আর 6-7 কিলোমিটার মতন হবে। তো এই জায়গাটা বেশ লাইটিং ফাইটিং দেওয়া, সুন্দর সাজানো, ভালো লাগছে দেখতে। আর এই যে মেসির মূর্তি, লেজেন্ড আমাদের। তবে মুখটা ঋত্বিক রোশনের মতোই লাগছে, সবাই ঠিকই বলেছে। মুখটা কোনো দিক দিয়ে কিন্তু মেসি মেসি লাগলো না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপাতত চলো সামনের দিকে এগোতে থাকি। চলে এসছি এয়ারপোর্টের কাছে আর আমার রাইট হ্যান্ড সাইডে কলকাতা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। কালার কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগছে। তো ঘড়িতে সময় 4:13, বাড়ি দিয়ে 31.4 কিলোমিটার আমাদের রাইডস হবে মাত্র কমপ্লিট হয়েছে আধা ঘন্টার মধ্যে। তো বেশি তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তেই যাচ্ছি। আর রাস্তা এখানটা একটু খারাপ, আস্তে আস্তেই যাব, কোনো তাড়া নেই। আজ আমার পার্টনার, আমার বন্ধু, আমরা টোটাল 5 জন যাচ্ছি, বাকি 3 জন ট্রেনে যাবে। কালকে শিলিগুড়ি দিয়ে আরও 2টো বাইক ভাড়া করা হবে,
ছজন যাওয়ার কথা ছিল আর একটা বাইক যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি একটা বন্ধু একদম শেষ মুহূর্তে তার ছুটিটা ক্যান্সেল হয়ে যায়, যে কারণে আমরা 5 জনেই যেতে হচ্ছে আমাদেরকে। চলে এসেছি বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে। আর মধ্যমগ্রাম থেকে যে লরির জ্যাম শুরু হয়েছে সেই জ্যাম এখনও চলছে। এত সকালবেলাও এত জ্যাম, মানে মাথা খারাপ পুরো। বারাসাত থেকে সোজা আসার পর NH-12 এই পার্টটা মারাত্মক খারাপ। তোমরা যারা আসবে একটু সাবধানে এসো, মারাত্মক খারাপ এই রোডটা। চারিদিকে কাজ হচ্ছে রাস্তার, আর এই রাস্তায় পুরো গর্ত ফর্ত ভর্তি। মানে বেশ অনেকক্ষণ ধরে এরকম খারাপ রাস্তাতেই চালাচ্ছি। তো দেখা যাক সামনে গিয়ে কতক্ষণে ভালো রাস্তা পাই। আর সামনে দিয়ে গাড়ি আসলে কিছু দেখা যাচ্ছে না। কি বড় বড় সব লাইট মেরে আসছে, আর আমার লাইট এদের কাছে চুনোপুটি। আমার লাইটে অত বেশি পাওয়ার নেই, যা আছে কাজ চলে যাওয়ার মতন। শেষমেশ প্রায় 12-13 কিলোমিটার খারাপ রাস্তা পেরানোর পর, খারাপ মানে চরম অসভ্যতম একটা রাস্তা পেরানোর পর ভালো রোড পেয়ে গেছি। আর এবারে টাইমটা মেকআপ করতে হবে, অনেকটা টাইম চলে গেছে। ওখানটা একদম গাড়ি চালানো যাচ্ছে না, প্রচুর আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে, রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল। আর দিনের প্রথম টোল প্লাজার কাছে, যেটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা, আর আমরা বাস সাইড দিয়ে হালকা করে বেরিয়ে যাব। সময় ঘড়িতে 5টা 25, আর প্রপার 100 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে রানাঘাটের কাছে আছি। আর দিনের আলো এখনো পর্যন্ত ফোটেনি, 5:30 বাজতে যায়। কখন দিনের আলো ফোটে সেটাই এখন দেখার বিষয়। আমরা একটা কফি ব্রেক নিলাম, কৃষ্ণনগর কিছুটা আগে আছি, জায়গাটার নাম শান্তিপুর। আর কফির দাম কি বেশি? 40 টাকা নিয়েছে একটা ছোট্ট 1 কাপ কফি। 2 কাপ কফিতে 100 টাকা বিল। আর ব্যাপক ফগ, এদিকেও ফগ, এদিকেও পুরোটা ফগ। আর 111 কিলোমিটার হয়েছে সবে আমাদের। এবার আর এখন দাঁড়াবো না, টানা আরও 1-150 কিলোমিটার রাইড করব, দেন দাঁড়াবো। আমরা দুজনেই পুরোপুরি ফ্রেশ এখন। শুভর ঘুম পাচ্ছিল, ঘুম কেটে গেছে। আর ঠান্ডার লেভেলটা মারাত্মক হচ্ছে ব্যাপার। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ভোরের আলো ফুটছে, আর এই সাইডটা কি মারাত্মক সুন্দর লাগছে। সূর্য এখনো ওঠেনি যদিও, আমি জানি না অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে আমার ডান সাইডের আকাশটা সেই লাগছে দেখতে। ওইতে সময় 6:11, বাড়ি দিয়ে 127 কিলোমিটার আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আর এবার মোটামুটি আরও 1-150 কিলোমিটার গিয়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। কফিটা খেয়ে জিপ পুড়ে গেছে, জ্বালা জ্বালা করছে। কাকা তোমার তো পুরো চন্দননগরের লরি, রংচঙের লরি ওটা। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, কুয়াশা খুব একটা নেই, কিছু কিছু জায়গায় একটু বেশি মনে হচ্ছে, বাকি খুব একটা সেরকম কুয়াশা নেই। বেলা অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠেনি। রোদটা গায়ে না পড়লে ঠিক মজাটা আসছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। রাস্তায় হালকা হালকা কুয়াশা আছে, আর এই সাইডের দৃশ্যটাও দারুণ। এটা বাগান, আম বাগান সম্ভবত, হ্যাঁ আম গাছ, সব আম বাগান। তো যাই সামনের দিকে এগোতে থাকি, এগোতে হবে, জীবনে থেমে থাকলে হবে না, জীবনে এগিয়ে যেতে হবে। সবে বাড়ি দিয়ে 150 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখনও প্রায় 400-450 কিলোমিটার মতন রাইড বাকি আছে। আশা করছি বিকাল 3-4টের মধ্যে ঢুকে যাওয়া উচিত। আর এই জায়গাটার নাম হচ্ছে গাছা, এত গাছপালা আছে সেই জন্য নাম গাছা। আপাতত হাতে বেশ ঠান্ডা লাগছে, এই গ্লাভসের ফাঁক ফুঁকো দিয়ে হাওয়া ঢুকছে মনে হচ্ছে, হাতটা পুরো অসাড় হয়ে গেছে।
এ ভাই পাখি ফাঁকি চলে আসছে সামনে। আর রাস্তায় বেশ কয়েক জায়গায় দেখলাম শিয়াল মোড়ে পড়ে আছে, মানে রাস্তা ফাস্তা হয়তো শিয়াল পার হতে গেছে আর চ্যারেট হয়ে গেছে। যাক, সবাইকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, ওদেরও প্রাণ আছে। যতটা সাবধানে চালানো যায়, কারণ পুরো সামনে চলে আসলে তো কিছু করার নেই, যতটা সাবধানে চালানো যায় চালাতে হবে আমাদেরকে। আর চলে এসছি বেথুয়া ডহরি। আমার বা সাইডে আছে বেথুয়া ডহরির জঙ্গল। এই জঙ্গলটায় সম্ভবত জঙ্গলের ভিতরে ঘোরা যায়, একটা কোথায় যেন আমি দেখেছিলাম। বেথুয়া ডহরি অভয়ারণ্য, এই যে বেথুয়া ডহরি অভয়ারণ্যের গেট, এখান দিয়ে ভিতরে ঢুকে জঙ্গলটার ভিতরে কিন্তু ঘোরা যায়। যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই চেষ্টা করব। জঙ্গল টঙ্গল ঘুরিনি খুব বেশি, আমি শুধু সুন্দরবন গেছি দুবার, এছাড়া আর কোনো রকমের জঙ্গল ঘুরিনি। এরপর ডুয়ার্স যাওয়ার ইচ্ছা আছে, ডুয়ার্সের জঙ্গলে। হ্যাঁ, পরের কথা পরে হবে, এখন যেখানে যাচ্ছি সেটা নিয়ে ভাবি, এটা কনসেন্ট্রেট করি। আর দিনের দ্বিতীয় টোল প্লাজার সামনে তো মারাত্মক ভিড়, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, সেই ভিড়, সেই এত ভিড় কেন কে জানে। এই, পিছনে কোথায় আছো? সাইড দিয়ে যতটা যাওয়া যায় চলে যেতে হবে। আর ক্রস করছি আমাদের দিনের দ্বিতীয় টোল প্লাজা, যার সামনেটা বেশ ভিড় ছিল। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। কেন এত ভিড়? লরি ভর্তি রাস্তায়। 7:45 বাজে, আর পিছন দিকে সূর্যটা উঠছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে সূর্যটা উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। প্রায় 170 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, মানে 170 কিলোমিটার ডিস্টেন্স কভার করা হয়ে গেছে। বাড়ি দিয়ে শিলিগুড়ি মোটামুটি 600 কিলোমিটার মতন, মানে আরও আমাদের 430 কিলোমিটার মতন যেতে হবে। আর খিদে পাচ্ছে, কিন্তু এখন খাবো না, একটু লেট করেই খাবো। 7টা বাজে, মোটামুটি 10টার দিকে খাবো। ঠান্ডা কিন্তু ভালোই আছে, যত মানে বেলা বাড়ছে কিছু কিছু জায়গায়, মানে এমন জায়গা আসছে, মানে একটুখানি জায়গা যেন অস্বাভাবিকভাবে টেম্পারেচার ড্রপ হয়ে যাচ্ছে, কি ঠান্ডা লাগছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ফের একটা জায়গা আসছে সেখানটা যেমন কেমন ঠান্ডাটা বেশি। আর যে জায়গাগুলো ফাঁকা, মাঠের ওপর পুরো কুয়াশাগুলো ভেসে আছে, মনে হচ্ছে যেন মেঘ ভেসে আছে, ঠান্ডা নেই। পিছনে ছিল এক জায়গায় ক্ষেতের কাছে, তখন ক্যামেরাটা অন করা হয়নি, সর্ষের ক্ষেত ছিল সম্ভবত, আর পুরো একদম সর্ষে গাছগুলোর ওপরে কুয়াশাগুলো জমেছিল, হেভি লাগছিল দেখতে। ঘড়িতে সময় 7:02, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি পলাশির কাছে। সামনে আছে পলাশি স্মৃতিসৌধ, আমার বাঁ সাইডে এই যে পলাশি ওয়ার মেমোরিয়াল, এখান দিয়ে যেতে হবে, আর আমরা বাইপাস করে সোজা বেরিয়ে যাব। পলাশির ইতিহাস তো আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি পলাশির যুদ্ধ সম্পর্কে। আর এই মুহূর্তে বাড়ি থেকে 200 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছিয়েছি বেলডাঙ্গা। আর রাস্তায় কিন্তু প্রচুর ডাইভারশন আছে, বেশ কিছু কিছু জায়গায় ডাইভারশন রাস্তায় রয়েছে। আর এখান দিয়ে এই বাঁ সাইডটায় ঢুকে যাচ্ছে বহরমপুর টাউন, এই বাঁ সাইডটায় চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা বহরমপুর বাইপাস নিয়ে নেব সোজা, বহরমপুর সিটিকে বাইপাস করে বেরিয়ে যাব। আর বাইপাসের অবস্থা এখন খুব একটা ভালো নয় শুনছিলাম, অনেক নাকি পটহোলস রয়েছে, সেটা নিজে এক্সপিরিয়েন্স করব কতটা কি আছে। গত বছর যখন এসেছিলাম তখনও বাইপাসে বেশ কিছু জায়গায় পটহোলস ছিল, আর এখনও শুরুতেই দেখলাম রয়েছে। আর এটা ভাগীরথী নদীর ওপর দিয়ে বহরমপুর বাইপাস থেকে আমরা ক্রস করছি এই মুহূর্তে।
নদীর দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, দু সাইডেই কুয়াশা, এই হচ্ছে ব্যাপার। আর দূরে ভিউটাও বেশ ভালোই লাগছে দেখতে। তবে বাইপাসটা যাচ্ছে তাই অবস্থা, মানে এত টাকা টোল নিচ্ছে, টোল নিয়ে কি কাজ করছে, টোলের টাকাগুলো কোথায় যাচ্ছে ভগবান জানে। একটা ন্যাশনাল হাইওয়ের যদি এরকম অবস্থা থাকে, মানে কিছু কিছু জায়গা বহরমপুর বাইপাসে এত বাজে অবস্থা আছে, কিছু বলার মতন নেই। বিউটিফুল, চারিদিকে সর্ষে চাষ হয়ে রয়েছে, আর কি মারাত্মক লাগছে ভিউটাও, দুর্ধর্ষ লাগছে। দূরে কুয়াশা আছে হালকা হালকা, আর ওই পারের লেনে কাজ হচ্ছে, তো গাড়ি সব এই পার দিয়েই যাচ্ছে, আর এই ভিউটা দুর্দান্ত লাগছে। চলো দাঁড়াবো না এখানটায়, সামনেই আমাদের পাপ্পুদা ধাবা আছে, 8:45 বাজে, ব্রেকফাস্টটা করে নেবো ওখানটায়। চলে এসছি দিনের 3 নম্বর টোল প্লাজা, যেটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই টোলগুলো নেওয়া বেকার, রাস্তাটা ঠিক করা দরকার। টোলের টাকা কার পকেটে যাচ্ছে ভগবান জানে বাবা। বাম্পার চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট যেখানে করব বলে ঠিক করেছিলাম, পাপ্পুদা ধাবা আমার লেফট হ্যান্ড সাইডে। আর এখানটায় আমরা ঢুকে যাব ব্রেকফাস্টটা করার জন্য। এখানটায় গাড়িটা রাখতে হবে। না, হ্যাঁ চলে এসেছি ব্রেকফাস্ট করতে পাপ্পুদা ধাবাতে। এই মুহূর্তে আছি, আর শুভ ওয়াশরুমে গেছে, আমি এখানটায় ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে খাবার খাবো এবার, খাবার খেয়ে তারপর আবার নেক্সট জার্নিটা কন্টিনিউ করবো। এই হচ্ছে ব্যাপার। আর হেলমেটগুলো সব এখানটায় রাখা আছে, হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ, বাকি বাইক বাইরে। আর আমাদের খাবার চলে এসছে। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার সামনের দিকে যাচ্ছি। এখানটা আমরা নিয়েছিলাম রুটি তরকা, টোটাল বিল হয়েছে আমাদের 132 টাকা, আর একটা জল নিয়েছিলাম। আর এবার সোজা ফারাক্কা যাবো, ফারাক্কা ক্রস করে তারপর আবার একটা হল্ট নেবো। আর এইদিকে সিনটা দেখো, পুরো হলুদ, সর্ষে ক্ষেত পুরো একদম হলুদ ভরে আছে, সেই লাগছে দেখতে। আর রাস্তা পুরো স্ট্রেট টারম্যাক রোড, তাও মাঝখানে মাঝখানে জোড়াদাপ্তি দেওয়া আছে, তাও ঠিক আছে, এই রাস্তাটা ভালো। কিন্তু বহরমপুর বাইপাস একদম, আর এই সর্ষে ক্ষেতগুলো কিন্তু সেই লাগছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। যা জঙ্গল চলে আসলো, বড় বড় গাছপালা চলে আসলো, কিন্তু ওই সাইডটা সর্ষের ক্ষেতটা যা সুন্দর লাগছে দেখতে। এই সাইডেও আছে, এই সাইডেও অমায়িক লাগছে দেখতে, পুরো মাঠটা জুড়ে পুরো হলুদ হয়ে আছে একদম, সেই দেখতে লাগছে সেই। আর এই মুহূর্তে চলে এসেছি মোরগ্রাম মোড়। এদিকে চলে গেলে মোরগ্রাম, আর সোজা চলে গেলে শিলিগুড়ি ফারাক্কা। মোরগ্রাম বর্ধমানের দিক দিয়ে যদি আসা যায়, তাহলে বর্ধমান থেকে এসে এই রোডে কানেক্ট হয়, এইখানটায় তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন সব ওই দিকটায় পড়ে। আর আমরা স্ট্রেট বেরিয়ে যাব টুয়ার্ডস শিলিগুড়ি। সো গাড়িটা তেল ভরে নিলাম, তেলের দাগ মাত্র একটা দেখাচ্ছিল, তেলটা ভরে নিয়েছি, নিয়ে এবার সামনের দিকে আবার রওনা দিয়েছি। এই হচ্ছে আইরন সেতু, আর এই হচ্ছে এদিকে নদী। এই নদী এদিকে সোজা চলে গেছে। কদিন আগে আইরন সেতুতে কাজ হচ্ছিল, আর এই পারে কাজটা সম্ভবত হয়ে গেছে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমাদের দিনের 4 নম্বর টোল প্লাজার সামনে, যেটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি বাবা।
ঘড়িতে 9:48, বাড়ি দিয়ে 295 কিলোমিটার মতন রাইড করা হয়ে গেছে। আর একটা জিনিস, হাইওয়েতে এত বেশি ব্যারিকেড জায়গায় জায়গায়, মানে হাইওয়ে এটা না, মানে নর্মাল রাস্তা বোঝা বড় মুশকিল। এর সামনে আর একটা ব্যারিকেড, মানে প্রতি 100 মিটার পর পর ব্যারিকেড, 1-150 মিটার পর পর এরকম ব্যারিকেড দেওয়া। তা মানুষ মানে হাইওয়ে দিয়ে গাড়ি চালাবে কি করে? এরকম ব্যারিকেড যদি সারা জায়গায় দেওয়া থাকে, এত ব্যারিকেড দিলে কি করে হবে? 1-150 মিটার পর পর ব্যারিকেড একটা একটা করে। বাড়ি থেকে 316 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে চলে এসেছি ফারাক্কা ব্যারেজে। নতুন ব্রিজ এখনও খোলেনি। ওই যে আমার ডান সাইডে হচ্ছে নতুন ব্রিজ, কিন্তু ওটা এখনও পর্যন্ত ওপেন হয়নি। আপাতত পুরোনোটা দিয়েই যেতে হবে। আর গাড়ি মোটামুটি আছে, ফাঁকা নেই। আর এদিকে গঙ্গা, এদিকে পদ্মা হয়ে চলে গেছে বাংলাদেশের দিকে। আর নতুন ব্রিজটা খুলে গেলে এই রুটটা অনেকটা, মানে এই জায়গাটুকু জ্যামটা অনেকটাই কেটে যাবে। নয়তো এই ব্রিজটার ওপর প্রচণ্ড জ্যাম হয়, অনেক গাড়ির চাপ এই ব্রিজটার ওপরেই পড়ে। দিনের 5 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম, সময় 10:20, ডিস্টেন্স কভার হয়েছে 321.5 কিলোমিটার। এখনও প্রায় 300 কিলোমিটারের জার্নি বাকি রয়েছে। আমরা চলে এসেছি কালিয়াচকে। আর কালিয়াচকে জ্যাম হবে না এমনটা হতে পারেই না। সো অ্যাজ ইট ইজ, কালিয়াচকে আমরা আবার জ্যাম পেয়ে গেছি। তার মধ্যে এই যে এই চুতিয়া বাস ড্রাইভারগুলো যেখানটা সেখানটা বাস ঢুকিয়ে দেবে, এ ভ্যান নিয়ে যেখান সেখান দিয়ে চলে আসবে। বাস এই পারটা মোটামুটি তো ফাঁকাতেই বেরালাম। আপাতত পর্যন্ত খুব একটা বড় জ্যাম পেলাম না, জ্যামই পেলাম না বলতে গেলে। কালিয়াচক ফাঁকায় বেরিয়ে গেলাম। বাহ, দারুণ ব্যাপার। চলে এসেছি মালদা বাইপাসের কাছে। এখান থেকে ডান বাদিকে গেলে মালদা টাউন, আর সোজা গেলে মালদা বাইপাস নিয়ে নেবো। এই বাস সাইডে বেরিয়ে যাচ্ছে মালদা টাউন, আমরা সোজা নিয়ে নেবো মালদা বাইপাস। আর এখানটায় আছে সিগন্যাল। আছি এই মুহূর্তে মালদা বাইপাস, ঘড়িতে সময় 10:46। এরপর আমাদের সামনে পড়বে গাজল, দেন রায়গঞ্জ, তারপর ইসলামপুর, তারপর শিলিগুড়ি। মালদা বাইপাসের কন্ডিশন ভালোই আছে, যতটা এলাম রাস্তা বেশ ভালো। সো মালদা বাইপাসে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম আমরা, প্রায় 15-20 মিনিট দাঁড়ালাম। হাত পা ছাড়ালাম, ফটো তুললাম, বাড়িতে ফোন টোন করলাম, করে আবার সামনের দিকে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 11:11। আর এবার ডাইরেক্ট রায়গঞ্জ যাব, ফের দাঁড়াবো। রায়গঞ্জ বাইপাস ক্রস করে পূর্ণিয়া দিয়ে ঢুকে ইসলামপুরে গিয়ে দাঁড়াবো। মোটামুটি আরও 120 কিলোমিটার গিয়ে তারপর দাঁড়াবো। সামনের ছেলেটা অনেকক্ষণ দিয়ে যতবারই ওকে ক্রস করছে ততবার আমার সামনে গিয়ে বাইক বেঁকাচ্ছে, ঘাড় নাড়াচ্ছে, ক্যাত মারছে। ঠিক আছে, এই যে আমি ওকে এগিয়ে গেলাম, একটু পরে ও ফের আমাকে টানবে, টেনে আমার সামনে গিয়ে আবার ওরকম করবে। অনেকক্ষণ দিয়ে করছে এরকম, বুঝি না এদের মানে কি সমস্যা, নাকি এমনি মজা নিচ্ছে ভগবান জানে। চলে এসছে আজকের দিনের কত 5-6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। সময় ঘড়িতে 11:34। বেশ ভালো রাইড চলছে কিন্তু আমাদের, ভালো স্পিড একটা মেনটেন করা হচ্ছে। মোটামুটি 75 থেকে 85-80 এরকম স্পিড একটা মেনটেন করছি। ভালো রাইড চলছে বেশ। এই যে আরেক বোকাচোদা মারা, এটা রাস্তা কাচোদা মা। সারা রাস্তায় ক্ষেতটা দেখতে দেখতে আসছি, এরকম ক্ষেত বেশ ভালো লাগছে। চাচা রাস্তা পার হচ্ছে, আমি অন্যদিকে তাকিয়েছিলাম এক্ষুনি, ঠিক টাইম মতন না তাকালে। যাই হোক, সব পরের কথা।
ওয়েদার মানে ওয়েদার রোদ উঠেছে ঠিকই, বাট ওয়েদার ক্লিয়ার নয়। কাল থেকে যদি পাহাড়ে এরকম ওয়েদার থাকে তাহলে কাঞ্চনদাকে আর দেখতে পাবো না, কারণ পুরো ফগি ওয়েদার, আকাশ মেঘলা মেঘলা ভাব, শুধু সূর্যটাই উঠেছে কিন্তু সূর্য মানে তাপে কোনো জোর নেই। তো উঠে গেলাম রায়গঞ্জ বাইপাস, শিলিগুড়ি এখান থেকে আর 180 কিলোমিটার ডিস্টেন্স, সময় ঘড়িতে 12:25। তো আর এই রায়গঞ্জ বাইপাসটা নতুনই হয়েছে, মানে 1-1.5 বছর হয়েছে। এই রাস্তাটা পুরো মাখনের মতন আছে। তো আমি আমার গন্তব্যের দিকে এগোই আর তোমরা বাইপাসের এই সুন্দর ভিউটা এনজয় করো। দারুণ রাস্তা, দারুণ। আর এই পাশে চাষবাস হচ্ছে, এই পাশেও চাষবাস হচ্ছে, বিভৎস সুন্দর। এরাম দেখে ওই সোজা বেরিয়ে গেছে রাস্তাটা। এরপরে আমাদের পড়বে পূর্ণিয়া, পূর্ণিয়া দিয়ে আমরা ডান সাইডে নিয়ে দেবো ইসলামপুরের দিকে। আর এই কারটা সেই সেক্সি কার, এই কারটা সেক্সি কার মনে হয়, মাখনের মতো। আগেরবার যখন এই জায়গা দিয়ে ক্রস করেছিলাম তখন একটা চাষবাস হচ্ছিল, পুরো সবুজ ছিল জায়গাটা, ধান চাষ হয়েছিল। কিন্তু এবছর ধান কেটে নিয়েছে, শীতকাল ধান কেটে নিয়েছে, ধান পান নেই অতটা। লুক এট দ্য বিউটিফুল ভিউ, ব্রাজিলিয়ান কালার হয়ে গেছে, হলুদ আর সবুজের মিশ্রণ। ডালখোলা সোজা বাঁদিকে হচ্ছে কি লেখা এটা, মহারাজপুর, ডান দিকে ভাতগড়, ভাতগড়। আমরা সোজা চলে যাবো ডালখোলার দিকে। আর দেখো কোনো কারণ নেই তবু এখানটা একটা এরকম ব্যারিকেড দিয়ে রেখেছে। মানে একটা এত ভালো বাইপাস, সেখানটা ব্যারিকেড দিয়ে দিয়ে রাস্তা ব্লক করা, ऐसे कैसे चलेगा। আর রায়গঞ্জ বাইপাস ক্রস করে এসে চলে এসেছি আরও একটা টোল প্লাজার সামনে। এটা আমাদের দিনের 7 নম্বর টোল প্লাজা, 7 নম্বর না 6 নম্বর, 7 নম্বর সম্ভবত, 7 নম্বর টোল প্লাজা। এটা নামটা লেখা নেই, জানি না নাম কি। এই মুহূর্তে বোতলবাড়ির কাছে আছি, আর বোতলবাড়ির রাস্তাটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়। ডান দিক দিয়ে গেলে বোতলবাড়ির রোডটা পড়বে, কিন্তু এই রোডটা অনেকে নেয় না, রোডটা ন্যারো রোড, প্লাস আগে নাকি এই রোডে অনেক ভুলভাল কাজকর্ম হতো। এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়ে গেলে অনেকটা রাস্তাই শর্ট হয়, কিন্তু আমরা গেলাম না, আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছি। তোমরা যদি কেউ মনে করো এই রোডটা ইউজ করতে পারো শিলিগুড়ি যাওয়ার জন্য, তবে সন্ধ্যের আগে ওই রোডটা ক্রস করাই ভালো। আর এইদিকে সেই সুন্দর ভিউ সর্ষে গাছের, পুরো রাস্তায় এক ঝাঁক মৌমাছি উড়ছিল, আর পুরো হেলমেট ফেলমেট এই গাড়ির সামনে সামনে এখনো লেগে আছে, পুরো ভর্তি হয়ে গেছে, গায়ে ফায়ে মৌমাছি ভর্তি হয়ে গেছে, আর মধুগুলো লেগেছে, হাত ফাত চ্যাট 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 করছে, কত মৌমাছি একসঙ্গে ছিল। ভাগ্যিস হেলমেটটা পরা ছিলাম, নয়তো গল্প হয়ে যেত এক্ষুনি। চলে এসছি আমরা পূর্ণিয়া মোড়, এখান দিয়ে লেফটে গেলে পূর্ণিয়া, আর আমরা রাইটে চলে যাব কিষানগঞ্জের দিকে। আমাদেরকে নিতে হবে রাইট টার্ন টুয়ার্ডস কিষানগঞ্জ। একটু পরেই আমরা বিহারে এন্টার করব। আর ইসলামপুরের রাস্তাটা কিন্তু সারিয়েছে, মানে আগের যা কন্ডিশন ছিল তার দিয়ে অনেক ভালো কন্ডিশন এখন। সারানোর পরেও পটল জোড়াতাপ্তি আছে, কিন্তু তবুও আগে যা কন্ডিশন ছিল তার দিয়ে এখন বহুত ভালো আছে। ঠিক আছে, ভালো লাগলো দেখে এই রাস্তাটার কাজ হয়েছে, নয়তো এর আগে আমি দুবার বাইক নিয়ে এসেছি শিলিগুড়িতে, দুবারই এই রাস্তাটার যা মারাত্মক লেভেলের অবস্থা ছিল, ও
মানে বলার মতন না আর কি। যাই হোক, এখন রাস্তাটা ভালো করে দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তবুও দু একটা ছোটোখাটো গাড্ডা গর্ত এগুলো আছে, ওগুলো ম্যানেজেবল, দেখে চালাতে হবে। সো এখানটা জিওর পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম, গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। 104 টাকা করে লিটার নিল, 803 টাকার তেল লেগেছে। মোটামুটি যা আপাতত 480 কিলোমিটার এসছে, এখনও 120 কিলোমিটার মতন বাকি আছে শিলিগুড়ি। চলে এসছি দিনের 8 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। সময় হয়েছে ঘড়িতে 1:30। ভালো স্পিডে এসছি আমরা, মোটামুটি মানে খুব বেশি ঘুরোপাড়াও করিনি। আমরা বেরিয়েছিলাম 3:40-এ, এখন বাজে 1:25, মানে মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। 10 ঘন্টায় মোটামুটি আমরা 500 কিলোমিটার কাছাকাছি ডিস্টেন্স কভার করেছি, মানে অ্যাভারেজ মোটামুটি ঘন্টায় 48 কিলোমিটার 50 কিলোমিটার মতন করে রাইড করেছি। তো খুব বেশি স্পিডে চালাইনি, ঘুরোপাড়াও করিনি, ঠিকই আছে। ছোট ছোট করে অনেক কবার হল্টও নিয়েছি আমরা। বড় হল্ট একবার শুধু খাওয়ার জন্য নিয়েছিলাম, ব্রেকফাস্টের জন্য। আর এই জায়গাটায় কি হলো, বাসটা ছাড়ছে না। সময় ঘড়িতে 1:41, আর বাড়ি দিয়ে প্রপার 500 কিলোমিটার আমাদের ডিস্টেন্স কভার করা কমপ্লিট। আর এখান দিয়ে 110 কিলোমিটার মতন দেখাচ্ছে ডিস্টেন্স। যেতে সময় লাগবে 2 ঘন্টা। আমরা সামনে গিয়ে একটু রেস্ট নেবো, তো আমরা সেটাকে 3 ঘন্টা ধরেই চলছি। এই মুহূর্তে আছি কিষানগঞ্জের রাস্তাটাই ক্রস করছি, এরপর পড়বে ইসলামপুর, দেন শিলিগুড়ি। 4টে-5টার মধ্যে ঢুকে যাবো আশা করি, 5টার মধ্যে ঢুকে যাবো, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। তো লাঞ্চ আমরা এখনও করিনি, শুভরও খিদে পায়নি, আমারও তেমন একটা পাইনি, হালকা ফুলকা পেয়েছে, বাট শুভ না খেলে তো আমি একা খেতে পারবো না, ও বলছে ওর পায়নি। আর এখান থেকে ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174, বঙ্গাইগাঁও 350, আর গৌহাটি 527 কিলোমিটার। রাস্তার মাঝখানে একটা জোড়া বাম্পার দিয়ে দিয়েছে। এসছি ইসলামপুর বাইপাস, বাদিকে সোজা চলে গেলে ইসলামপুর টাউন। আমরা ডান দিক নিয়ে নেবো সোজা ইসলামপুর বাইপাসের দিকে। এবার একটু দাঁড়াবো। ওই পারের রাস্তাটা আটকানো কেন, কাজ হচ্ছে বোধহয় নাকি? সবাই এপার দিয়েই যাচ্ছে। হ্যাঁ শুভ, ওই পারটা মানে কাজ হচ্ছে। লুক অ্যাট দ্য ভিউ। এই মুহূর্তে ইসলামপুর বাইপাসের ওপরে দাঁড়িয়ে আছি, আর ইসলামপুর বাইপাস থেকে ভিউটা ঠিক এই রকম, দারুণ সুন্দর একটা ভিউ। আর ওই পারের লেনে কাজ চলছে, সেই কারণে সব গাড়ি এক লেন দিয়েই চলাচল করছে। আর এখানটায় বাইক আমাদের দাঁড়িয়ে আছে। এখানটা একটু রেস্ট নেবো, আর বেশি রাস্তা বাকি নেই, 60-70 কিলোমিটার রাস্তায় বাকি। রেস্ট নিয়ে দেন হোটেলের দিকে যাব, হোটেলে ফ্রেশ ট্রেশ হবো, খাবো দাবো, রেস্ট নেবো। মানে প্রথমবার আমি অ্যাজ এ পিলিয়ন রাইড করছি, ঠিক আছে। শুভ অনেকক্ষণ ধরে বসে আছে, এবার একটু চালাবে, চালাকো। ঘুমও পাচ্ছিল, ওর ঘুম ফুম কাটিয়ে নিয়েছে। এবার শুভ চালাবে আর আমি পিলিয়ন। চলো, বেশি রাস্তা বাকি নেই, আর আমাদের 65-70 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। ইসলামপুরের পরে শিলিগুড়ি পড়ে। হোটেল আমাদের কথা বলা আছে, ডাইরেক্ট হোটেলে যাব। আর আমার একটা ক্ষতি হয়েই গেছে, নতুন ট্রাইপডটা কিনেছিলাম, কিন্তু ট্রাইপডের যে মোবাইল হোল্ডারটা, তার একটা পার্ট খুলে পড়ে গেছে। কোথায় একটা পার্ট আছে, ওটাই আর মোবাইলটা লাগানো যাবে না। আবার চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে, এরপরেও চা বাগান এরপরে নেই আপাতত, তবে এরপরে ছোটো 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 করে চা বাগান হালকা হালকা করে মোটামুটি শুরু হয়ে গেছে। আর রাস্তার ভিউটা জানি না কতটা আসছে। যেই আমি পিছনে বসেছি অমনি আমার হালকা হালকা ঝিমুনি ভাব চলে এসছে। শুভর ব্যাগটা পিছনে বাঁধা আছে, আমার কোমরটা ওখানটায় সাপোর্ট পাচ্ছে।
মানে বডি রিল্যাক্স মুডে চলে যাচ্ছে আস্তে আস্তে, ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আমার। নদীটা হাফ শুকিয়ে গেছে, হাফ জল আছে, যা এপারটা দেখাতে পারলাম না, আই এম সরি। এপারেও পুরো চা বাগান, এপারেও পুরো চা বাগান, যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগান দুদিকেই, আর মাঝখান দিয়ে রাস্তা, দুর্দান্ত রাস্তাটা। আর আমরা এই মুহূর্তে দিনের 9 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। সম্ভবত এটাই লাস্ট, আর মনে হয় না কোনো টোল আমরা পাবো। তো জাস্ট দেখো তোমরা ভিউটা, পুরো সবুজ চা বাগান হয়ে আছে। এই সাইডে জঙ্গল আছে, জঙ্গলের পরে চা বাগান আছে, বাট এই সাইডটা সবুজ চা বাগান হয়ে আছে, পুরো দারুণ লাগছে। তো আমার বাঁ সাইডে, ডান সাইডে মহানন্দা নদী, আর আমরা এই মুহূর্তে ক্রস করছি মহানন্দা সেতু। আর বেশিক্ষণ বাকি নেই, শিলিগুড়ি অলমোস্ট আমরা ঢুকেই গেছি, আর হয়তো মিনিট 15 লাগবে ম্যাক্সিমাম। হ্যাঁ, মহানন্দা ব্রিজ ক্রস করার পর রাস্তার যা অবস্থা, পুরো সারাদিনের এনার্জি নষ্ট, একদম বাজে অবস্থা। রাস্তা দূরতে কিছু দেখা যাচ্ছে না, পুরো পুরো মানে রাস্তা ভেঙে ভুঙে চলে গেছে, সেই অবস্থায় রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। শিলিগুড়ি পৌঁছিয়ে গেছি, ঘড়িতে সময় এখন 3:23। তো হোটেল এখান দিয়ে আর 12 মিনিট দেখাচ্ছে, তো ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হচ্ছে।